এটাও পিটাও মারো মারো মারো। প্রধান উপদেষ্টার বাসার সামনে সরকারি চাকুরিজীবীদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড মারল পুলিশ। মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফাই লাগিয়েছে আর গমনা থেকে বের করে শেয়ার করে ভাষা করে রাখছে। সাহেব স্যার আমি যা প্রায় এদেরকে শেয়ার করে নিয়ে আসছে, এখান থেকে গ্যাস ট্রান্সফার ডিসকাস করে ওরাও তো বাদ করলে খুবই খারাপ। নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ায় সরকারি কর্মচারীদের কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 3 দফা পুলিশি বাধা পেরিয়ে শুক্রবার বেলা 11:30টার দিকে যমুনার সামনে এসে অবস্থান নেন বলে জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম। এরপর পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে তাদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ের দিকে সরে এলে আরেকটি অংশ যমুনার সামনে অবস্থানে অব্যাহত রাখে। এক পর্যায়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের বুঝিয়ে যমুনার সামনের এলাকা ছেড়ে দিতে অনুরোধ করলেও তারা অবস্থান অব্যাহত রাখেন। বেলা 12:30টার দিকে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ সহ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে থাকে তারা। আন্দোলনকারীরা পিছু হেঁটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে অবস্থান নেন। সেখানে অবস্থান ধরে রাখলে তাদের ছত্রভঙ্গ করতে 1:30টার দিকে আবারও বল প্রয়োগ করে পুলিশ। তখন আন্দোলনরতদের লক্ষ্য করে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। তাতে তাদের একটি অংশ শাহবাগের দিকে ও আরেকটি অংশ বাংলা মোটরের দিকে চলে যায়। এরপর পরই শাহবাগ থেকে ফার্মগেটের সড়কের দুই পাশে যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, জুমার নামাজের আগে তারা সড়ক ছেড়ে চলে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এর আগে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছিলেন, এই এলাকার সভা সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা আছে। এই এলাকায় কারো ঢোকা নিষেধ, ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা তাদের ডিসপাস করেছি। তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা তাদেরকে এই এলাকার অবস্থান করতে দিব না। এর আগে সকালে নবম পে স্কেল গেজেটের প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা দাবি আদায়ের ঐক্য পরিষদ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন কয়েকশো সরকারি চাকুরিজীবীরা। এরপর সেখান থেকে থালাবাসন হাতে বোখা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। শাহবাগ থানার সামনে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সামনে ও মিন্টু রোডে যমুনার দিকে প্রবেশ মুখে 3 দফা পুলিশি ব্যারিকেড ভেঙে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন আন্দোলনকারীরা। এদিকে বেলা 1টার দিকে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তা জানানো হয়েছে, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা, কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী পে স্কেল আন্দোলনকারীদের বিভিন্ন সংবাদ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।